আর বুকে যেতায় আমিনার ঘর, খোদারি করুণা কৌসার হইয়া ঝরসি বারংবার। বালাগল ওলা বেকামালিহি কশফত তুজা বিজমালিহি हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही। अल्लाहुम्मा सल्ले अला वाला आलि सय्यिदिना। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्ताईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति आमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم عبده ورسوله القبر بيت الديدان أو كما قال عليه السلام. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم وعلى آل سيدنا মৃত্যু ব্যক্তির মরণের 40 দিন আগে সাজরাতুল নামিয়া গাছের পাতাটা সাজরাতুল নামিয়া গাছের পাতাটা ঝরে ঝরে মালাকুল মউত নামীয় ফারিস্তার সামনে এসে পড়ে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা সকলে আমার সঙ্গে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া
সোয়াল করবেন বসাইয়া মুনকার নাকির আসিয়া সোয়াল করবেন বসাইয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম আমি কদম ধরিয়া প্রাণ খুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল ফাতিহা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم يا رب العالمين الله সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আপনার আলেমেরা হাফেজ সাহেবেরা ইমাম সাহেবেরা যা কিছু বলেছে আমি নগণ্য গুনাহগার সাইফুদ্দিন যা কিছু বলবো আল্লাহ ভুল ত্রুটি সগন্তি ক্ষমা করে সবটুকু আকাই নামদান তাজারে মদিনা হুজুরের রূহ মোবারকে পৌঁছে দিন হুজুরের চাঁদ মাখা মুখানা আল্লাহ প্রতি রাত্রে জিয়ারত নসিব করুন এ সওয়াব আদি পিতা আদম মা হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত জিন আর ইনসান ইমানি হালাতে বিদায় নিয়েছে আল্লাহ সকলের আরওয়াহ পাকে পৌঁছে দিন খাস করে আমরা যারা হাত উঠালাম আল্লাহ আমাদের আব্বা জান আম্মা জান দাদা জান দাদি জান নানা জান নানি জান শ্বশুর কোল শাশুড়ি কোল মাতৃকুল পিতৃকুল ময় মুরব্বী যারা কবরে গিয়েছে আল্লাহ ওই যে পাটা ভাঙা কবরে শুয়ে আছে ও রব্বুল আলামিন আল্লাহ তাদের রূহ মোবারকে সওয়াবটুকু পৌঁছে দিন আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন রব্বুল আলামিন আল্লাহ আমাদের আব্বা জান আম্মা জানেরা আমাদের বড় কষ্ট করে মানুষ করেছে আল্লাহ আল্লাহ তারা দুশাক দুমুঠো খেতে পায়নি না খেয়ে কবরের বাসিন্দার বেনে গিয়েছে আল্লাহ আমাদেরকে খেতে দিয়ে তারা কবরের বাসিন্দার বেনে গিয়েছে ও দয়াময় আল্লাহ আপনি আমাদের অনেক টাকার মালিক বানিয়েছেন আল্লাহ আল্লাহ আব্বা জান আম্মা জানকে দুশা দুমুঠো খেতে দিতে পারি না আল্লাহ আল্লাহ নতুন পোশাক কিনে দিতে পারি না 500 টাকা 1000 টাকা দিয়ে আব্বা জান আম্মা জানকে সন্তুষ্ট করতে পারি না দয়াময় আল্লাহ তারা যদি কবরে আযাবে গ্রেফতার হয়ে যায় এত কোন মানুষের হাতে রসিলা করে আল্লাহ এসব রেসানি রসিলা করে কবরের আযাব থেকে আপনি নাজাত দিন রব্বুল আলামিন আল্লাহ বাড়িওয়ালা সাহেবে দাওয়াতের আব্বা জান গহীন কবরের বাসিন্দার বেনে গিয়েছে ও দয়াময় আল্লাহ আমি হতভাগা সাইফুদ্দিন আজ প্রায় 30 বছর আব্বা জানকে হারিয়েছি আম্মা জানকে হারিয়েছি আল্লাহ আল্লাহ মানুষ অন্যায় করিলে অপরাধ করিলে জেলখানায় যায় 1 বছর 2 বছর 12 বছর পরে ছাড়ান পায় আল্লাহ 28-30 বছর ধরে আব্বা জান আম্মা জানের
কবর নামিয়ে জেলখানার দ্বারে গিয়ে আব্বাসান আম্মাজান বলে ডাকি রে আল্লাহ, আমাদের আব্বাসান আম্মাজানেরা আমাদের ডাকে সাড়া দেয় না। ও দয়াময় আল্লাহ, আপনার কাছে যাবি, তারা যদি কবরে আসামি গ্রেফতার হয়ে যায় আল্লাহ, আযাবুল কবর থেকে আপনি নাজাত দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আপনি আপনার হাবিব আমাদের উপরে খুশি হয়ে যান আল্লাহ। আপনার হাবিবের খাতিরে দোয়াটুকু কবুল করুন। সকলেই বলুন আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, মহাসম্মানিত এ সবরেসানির মজলিসের সুনামধন্য সভাপতি সাহেব, দিগার ওলামা হযরত, আমার সামনে বসে থাকা আব্বাজান ও ভাইজানেরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরাল আড়ালে স্নেহময়ী মমতাময়ী লজ্জাভতী আম্মা জানেরা, আমি নগণ্য খাদেম আপনাদের কাছে দু চারটি কথা বলার জন্য উঠেছি। বাকি আল্লাহ তাআলার মুবারক মজ্জি। সর্বপ্রথমে সেই আল্লাহকে স্মরণ করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই গ্রামটার নাম কি ভাই? গোঠরা বা মাটনে না কি বলে? গোঠরা পাড়ায় অসংখ্য অগণিত মুসলমানের বসবাস আছে না নেই? এই জোরে বলুন আছে। আল্লাহ যাদের ভালোবাসেন, মনোনীত মনে করেন, তাদের এই সবরেসানির মাহফিলে আসার ও বসার মতন তৌফিক এনায়েত করেন। সেই দরবারে ইলাহিতে জানাই হাজার হাজার সুজুদ। একটু প্রাণ উজাড় করে বলা যাবে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না ভাই? কার প্রশংসা করছি আমরা? আমাদের হায়াতের মালিক কে? এই জোরে বলুন। মৌতের মালিক, মান সম্মানের মালিক, ইজ্জতের মালিক আল্লাহ যদি হয়, আল্লাহর প্রশংসা এত আসতে কেন ভাই? যা দেবী সর্বভূতে শক্তিরূতে ওম নমস্তিস্যায় নমো পল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পুণ্যাং প্রমাং প্রমাং হোতামিন্দু মহাসুরিন্দা। আমার আল্লাহ হলেন হায়াতের মালিক, আল্লাহ হলেন মৌতের মালিক, আল্লাহ হলেন মান সম্মানের মালিক। সেই আল্লাহর প্রশংসা একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ? তারই বাদে বিশ্বের কান্ডারি সৈয়দনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি হলেন আমার নবী, আপনাদের নবী, সমস্ত ধর্ম অবলম্বীদের নবী হলেন আমার আপনার নবী, ঠিক কি না? আমার আপনার নবী হলেন সমস্ত ধর্ম অবলম্বীদের নবী। আমরা মুসলমানেরা যদি দাবি করি নবী শুধু মুসলমানদের নবী, ভুল হবে। কেননা আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে জানালেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে তামাম পৃথিবীর রহমত স্বরূপ করে নবী করে প্রেরণ করেছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার আল্লাহ কোরআনে কোথাও বলেননি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, আমার নবীকে শুধু মুসলমানদের নবী করে পাঠিয়েছি, বলেছে কোথাও? তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমরা মুসলমানেরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রতিবেশী দাদারা কলেমা পড়ে বলে মনে হয়? এই হ্যাঁ না বলেন? আমি যদি বলি পড়ে, প্রতিবেশী দাদারা কলেমা পড়ে। দাদাদের কুরআনের 7 নম্বর শ্লোকের ভিতরে পরিষ্কার ভাষায় লিপিবদ্ধ করা আছে লা ইলাহা হরতি পপম ইল্লা ইলাহাং পরম পদম জন্ম বৈকুণ্ঠ ভরফিনতি জুফিনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা হরতি পপম বললে পরে চির সম্মানের অধিকারী হবা যাবে। ইল্লা ইলাহাং পরম পদম বললে পরে तमाम জীবনের পাপগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? তাহলে
আমি আপনাদের বোঝাতে পারলাম দাদারা কলেমা পড়ে সারা জীবন যদি স্বর্গে বা জান্নাতে বাস করতে চাও তাহলে জগৎগুরু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা জপন করো। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই আমি আপনাদের বোঝাতে পারলাম কি আমরা যেমন কলেমা পড়ি দাদারাও কলেমা পড়ে, ঠিক কিনা? তাহলে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, বেঈমান আর মুসলমানের ভিতরে পার্থক্য কি? আমার পূর্বের বক্তা ওয়াজ করেছে ভাই, আমি এবার আপনাদের কাছে একটু আমার ভাইয়ের বক্তৃতার একেবারে সমান মতো একটা ওয়াজ করছি। ভাই বলুন, হিন্দু আর বেঈমান আর মুসলমানের ভিতরে পার্থক্য কিসে? কথা বলতে হবে, আর নয়তো মনে থাকবে না। আমি বলো একা বক্তি রাজি না। ভাই বেঈমান আর মুসলমানের ভিতরে পার্থক্য কিসে? জীবনে ওয়াজ শুনেননি আপনারা? নামাজ পড়ে না তাই। কি বললাম? নামাজ পড়ে না তাই। বেঈমান আর মুসলমানের ভিতরে পার্থক্য এটাই, যে সমস্ত ঘরের মুসলমানের সন্তানেরা নামাজ পড়েন না, বিবেককে দিয়ে জিজ্ঞাসা করুন আপনি বেঈমান না ইমানদার। কিছু মানুষ আছে বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে কিনা দেখ। বলে না ভাই, ঈমান তোমার চুলোই। নবী বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বান্দার জান্নাতের চাবি। তুমি নামাজ পড়বে না জান্নাতে যাবে কি করে? ঠিক কিনা বলুন? তাহলে নামাজ যদি না পড়িস ঈমান তোর চুলোয়। ভাই আমরা আলেমেরাও ভিটামিন স্বরূপ ওয়াজ করে যাই। অনেক সময় অনেক আলেম বলে, নবী পাকের টাটকা হাদিসও আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত, একবার কলেমা পড়লি গোষ্ঠী সমেত জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাহ, এ ভাই সত্যিকারের একদম নবীর টাটকা হাদিস। একবার কলেমা পড়লি গোষ্ঠী সমেত জান্নাতে যাবে। তবে ওরাই জান্নাতে যাবে যারা অন্তরে মুখে কলেমা পড়েছে, অন্তরে বিশ্বাস করেছে। ওই সমস্ত মানুষগুলো আল্লাহর দয়ার জান্নাতে যাবে। আর যারা মুখে কলেমা পড়েছে, অন্তরে বিশ্বাস করেছে, এরা নামাজ ছাড়া বাঁচে না। আমার কথা বুঝতে পারছেন? নামাজ ছাড়া বাঁচে না। আল্লাহ কোরআনে 82 জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাত, বান্দা নামাজ কায়েম করো। ভাই তার মানে কি বুড়ো আর বুড়ি গুলো নামাজ পড়ো, জনগুলো সব বাদ, তাই তো নাকি? না কি বলছে? ননেবার ভাই এটাই নামাজ কায়েম করা। তুমি নামাজ পড়ো, তোমার ছেলেকে নামাজ পড়াও, তুমি নামাজ পড়ো, তোমার মেয়েকে নামাজ পড়াও, তুমি নামাজ পড়ো, তোমার স্ত্রীকে নামাজ পড়াও। এর নাম হলো নামাজ কায়েম করা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এক ওয়াক্ত নামাজ কাজা করেন তাহলে তার জন্য 2,88,000 বছর জাহান্নাম। এক ওয়াক্ত নামাজ কাজা হলে 80 হব্বা জাহান্নামে থাকতে হবে। এক হব্বার সমান 2,88,000 বছর জাহান্নামে থাকতে হবে। ভাই দিন 5 ওয়াক্ত নামাজ আমার আপনার কাজা, 20 বছর 30 বছর নামাজ পড়িনি এরকম লোক আছে না নেই? কত কোটি বছর জাহান্নামে থাকতে হবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে আমি আপনার আমার জাত আমার কম। আপনাদের কাছে অনুরোধ করব, ভাই আমরা যারা এখানে এসেছি, আমাদের যারা নামাজ পড়িনি, হাতে না ধরে পায়ে ধরে বলে যাব নামাজ আমাদের পড়তে হবে। ঠিক কিনা? নামাজ পীরের হুকুম নাই, নামাজ নেতা মোড়ল মাতব্বার আলেমের হুকুম নাই। নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। আমরা আল্লাহর বান্দা। ভাই আল্লাহ দুটো হাত দিয়েছে আমাদের, অনেক মানুষের হাত নেই, আফসোস হয়, হয় না? হয় না? আমাদের এই চোখ দুটো দিয়েছে, অনেক মানুষের চোখ নাই। ভাই তারা আল্লাহর এই সুন্দর পৃথিবীটা দেখতে পায় না। তারা আল্লাহর কাছে আফসোস করে। কিন্তু এই চোখের শুকরিয়া আদায় করে বান্দা পারবে বলে মনে হয়? পারবে না। তাহলে আমাদের নামাজ পড়তে হবে। ভাই আমি আপনি যারা পৃথিবীতে এসেছি, কেউ বেঁচে থাকবো বলে মনে হয়? হ্যাঁ না বলেন? কেউ বেঁচে থাকতে পারবে না। আসার সিরিয়াল আছে, যাবার কোন সিরিয়াল নেই। 4 জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মরণের আস্বাদ গ্রহণ করতে হবে। কারো বা আগে
কারবা পরে। তাহলে আমার আপনার সকলের বিদায় নিতে হবে। বিদায় নেবার আগে আমার আপনার গহীন কবরের খোরাক জোগাড় করতে হবে। ভাই মরে যাবার আগে আমার আপনার উচিত দায়িত্ব বা কর্তব্য যেটা, ভাই আপনাদের এলাকায় সরকারি গোরস্থান আছে নেই, কিন্তু লক্ষ্য করেন আমি আপনি মারা যাব, আমার আপনার মরে যাবার আগে আমার আপনার কবরের জায়গাটা ঠিক করতে হবে। কেননা আমার পাশে যদি বেনামাজির কবরের জায়গাটা হয়, বেনামাজির কবর হয় তার কবরে আযাব হবে, সুদখোরের কবর হয় তার কবরে আযাব হবে, ঘুষখোরের কবর হয় তার কবরে আযাব হবে, হক ফাঁকি দেওয়া মালের কবর হয় তার কবরে আযাব হবে। ভাই জেনে রাখুন, তাহলে আমার আপনার মরে যাবার আগে আমার আপনার কবরের জায়গাটা ঠিক করতে হবে। এ ভাই অনেক মানুষের টাকা আছে, বলে নামাজ পড়ি নে তাই কি হয়েছে, মরে যাবার পরে কাফারা দেবো। আছে না এরকম কাফারা দেয় এদিকে? আল্লাহ বলে আমার তোমার মতন ঘুষখোর নেতা নয়, আল্লাহ আমার তোমার মতন ঘুষখোর নেতা নয়। তুমি সারা জীবন নামাজ পড়ুনি, মরে যাবার পরে যদি কাফারা দাও তোমার কাঠ ফাড়াই করে ছেড়ে দেবে। জেনে রেখে দিও। আমি অনুরোধ করব ভাই আমার আপনার মরে যাবার আগে আমার আপনার কবরের জায়গাটা ঠিক করে যেতে হবে। আমার আপনার নবী ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, নবী কোনদিন কবরের জায়গাটা ঠিক করেছিল বলে মনে হয়? হ্যাঁ না বলতে হবে, এই ঠিক করেছিল ভাই বাবাজি? কবরের জায়গা ঠিক করে হলো নবী না করিনি? হ্যাঁ না বলেন, দুটো একটা বলতে করিনি। আমার আপনার নবী নিজে নিজের কবরের জায়গাটাই ঠিক করেছিল। লক্ষ্য করেন আমার আপনার নবী বিশ্ব নবী জগৎ গুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা সাগাল হযরত আয়েশার উপরে মাথা দিয়া শুইয়া নবী আমার আয়েশাকে লক্ষ্য করে বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে বিদায় নিব। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইন্তেকালের পরে আমার মাজার শরীফটা কোথায় বানাবে বলো? আম্মা জান আয়েশা নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার মাজার শরীফটা জান্নাতুল বাকিতে বানাবো। নবী বললেন না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মাজার শরীফটা জান্নাতুল মুআল্লায় বানাবো। নবী বললেন না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মাজার শরীফটা আমাদের বড় বুবুজান হযরতে খাদিজার পাশেতে বানাবো। নবী বললেন না। ঠিক এমত অবস্থাতে আমার আল্লাহ ফারিস্তা জিবরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ফারিস্তা জিবরাইল আমার হাবিবের মাজার শরীফটা পৃথিবীর জমিনে কোথাও হোক, এটা আমি আল্লাহ বরদাস্ত করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মালাইকা ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবার শরীফে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ হুজুর আপনার মাজার শরীফটা পৃথিবীর জমিনে কোথাও হোক, এটা আমার আল্লাহ মোটো বরদাস্ত করেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার মাজার শরীফটা আমার আল্লাহর আরশ আযিমে বানাতে চাই। আমার নবী বললেন, ভাই জিবরাইল আমার মাজার শরীফটা আমার আল্লাহর আরশ আযিমে বানাবে, আমার হতভাগা উম্মতির মাজার কোথায় হবে বলো? ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার গুনাহগার উম্মতির মাজারটা পৃথিবীর জমিনে হবে। আমার নবী ওই সময় কাঁদছিলেন। আল্লাহ নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছিলেন। নবীর দাড়ি মোবারক জুব্বা মোবারক ভিজে যায়। ফারিস্তা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এটা তো আনন্দের সংবাদ, শুভ সংবাদ শুনে কেন আপনি কাঁদেন? আপনার মাজার শরীফটা তো
আল্লাহর আরশ জিমি আল্লাহ বানাতে চায়। এত আনন্দের সংবাদ, শুভ সংবাদ, কেন আপনি কাঁদেন একটুখানি বলুন। নবী বললেন, জিবরাইল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হতভাগা উম্মতির জন্য দন্দন মোবারক শহীদ করলাম, মাথায় লোহার হেলমেট ভেদ করে ঢুকে গেল। বেঈমান মুশরিকেরা আমার পথের মাঝে কুয়া খুললো, বেঈমান মুশরিকেরা আমার পথের মাঝে বিষাদার কাঁটা গুনে এনে বিছাইয়ে দিত। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়তাম, সিজদায় চলে যেতাম, আমার পিঠের উপরে পচা নাড়ি ভুড়ি গুলো চাপিয়ে দিত। এ ভাই জিবরাইল, আমিন আলাইহিস সালাম সর্বশেষ আমার জন্মভূমি ত্যাগ করে মক্কা থেকে মদিনায় পলায়ন করতে হলো, কিন্তু আমার হতভাগা উম্মতিকে আমি ভুলিনি। জোরে বলুন, একটু প্রাণ খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মতির মাজার পৃথিবীর জমিনে হবে, আর আমি নবী আমার মাজার শরীফটা আল্লাহর আরশ আজিমে হবে। এটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বরদাস্ত করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমাদের এলাকার নেতা মোড়ল মাতব্বার গুলো দেখবেন, যখন কেউ এমপি এমএলএ হয়ে যায়, হয় সল্টলেকে নাই দিল্লি গিয়ে বাড়ি করে, এলাকার মানুষেরা চেনে না, ঠিক কিনা বলুন। আল্লাহ পাক কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আয় বিশ্ববাসীরা, তোরা যদি আদর্শবান হতে চাস, আমার নবী পাকের আদর্শ দিকে লক্ষ্য কর, আমার নবী পাকের আদর্শ দিকে আদর্শবান বেনে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতাদের নেতা, মোড়লদের মোড়ল, মাতব্বারদের মাতব্বার। আমার নবীর উপরে কোন মাতব্বার মোড়ল ছিল বলে মনে হয়? ছিল না। লক্ষ্য করেন ভাই, আমি যেটা আপনাদের বোঝাতে চেয়েছি, আম্মাজান হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মাজার শরীফটা আমি বড় বুবু জানের পাশেতে বানাবো। নবী না বললেন। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকের যখন না শুরু করেছেন, আমি আয়েশা যদি গোটা পৃথিবীর জমিনের কথা বলি, আমি আয়েশা যদি বলি মসজিদ নববীর পাশেতে আপনার মাজার শরীফটা বানাবো, আপনি না বলবেন। আমি আয়েশা যদি বলি আপনার মাজার শরীফটা কাবা শরীফের পাশেতে বানাবো, আপনি না বলবেন। আমি যদি আয়েশা বলি আপনার মাজার শরীফটা আপনার আব্বা আম্মা শুয়ে আছে আবাবক নামক জায়গায়, ওখানে বানাবো, আপনি না বলবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দয়া করে আপনি একটুখানি বলুন আপনার মাজার শরীফটা কোথায় বানালে আপনার সুবিধা হয়। আমাদের ঘরের আয়েশার মোহাম্মদ গুনো হলি ঝামেলা বেঁধে যেত না ভাই? এই ঝামেলা বেঁধে যেত না? এর ভিতরে কেউ হাজী সাহেব আছে ভাই? আছেন কেউ? গোটা গ্রামে হাজী সাহেব নেই নাকি? ও মজলিসে নেই। যাই হোক, হাজী সাহেবরা আছেন, ওরা হজ করে এসেছে তো, যাই হোক আলহামদুলিল্লাহ। লক্ষ্য করেন, আমার আপনার নবী, বিশ্ব নবী, জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরতে আয়েশাকে লক্ষ্য করে বললেন, আল্লাহ নবী আয়েশাকে লক্ষ্য করে বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাজার শরীফটা তোমার ঘরের ভিতরে, আমি নবী যে জায়গায় তোমার উরুর উপরে মাথা দিয়া যে জায়গায় যে অবস্থায় শুয়ে আছি, ওই জায়গায় এই জায়গায় কি বানানো যাবে না? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোনো অসুবিধা হবে না। জোরে চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মোহাম্মদ গুনো আয়েশার যদি একবার জিজ্ঞাসা করে, আয়েশা রে, সারা জীবন তোর আমি না খেয়ে তোর খাওয়াইছি, আমি ভালো পোশাক না পরে তোর পরিধান করাইছি, আমি ভালো তেল না মেখে তোর ভালো তেল মাখিয়েছি, আয়েশা আমার ইন্তেকালের পরে ঘরের ভিতরে জায়গা দিতে হবে না, বারান্দায় জায়গা দিতে হবে না, উঠোনের এক কানায় আমার মাজারটা বানাবি। বানাবে বলে মনে হয়?
বলে মাজারটা উঠোনের এক কানায় বানাবো, আর ওই মাজারের ওপর দিয়ে সাপ আর ব্যাঙ যদি একবার খস করে যায় আমার আত্মারং খাঁচায় উঠে যাবে। কতবার হুজুরির কাছে ঝাড়াতে যেতে হবে তার ঠিক ঠিকানা নেই। মরে দেখ একবার তোর কবরটা কি করে বাঁশবাগানের কোনায় দিয়ে আসি। ঠিক বললাম না ভুল বললাম? ভাই আমি আপনি মারা যাব, কেউ আমার আপনার কবরের সঙ্গী হবে না, হবে না, হবে না। আমি আপনি যেটা দান খয়রাত করে যাব, আমি আপনি নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত যেটাই তসবিহ তেলাওয়াত করে যাব, সেটাই আমার আপনার সঙ্গে কবরে যাবে। তাছাড়া আদার্স কিছু আমার আপনার সঙ্গে কবরে। ভাই আমি আপনি পৃথিবীতে এসেছিলাম, পৃথিবীতে যখন এসেছিলাম উলঙ্গ অবস্থায় মায়ের গর্ভের থেকে, লক্ষ্য করেন আমি আপনি সর্বপ্রথম যে কাপড়টা পরিধান করেছিলাম, ওই কাপড়টা আমার আপনার টাকার কাপড় নয়। ভাই বাপ কিনে দিয়েছিল, নাই দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আদার্স কেউ কিনে দিয়েছিল, ঠিক কিনা বলে? আমি আপনি মারা যাব, মারা যাওয়ার পরে আমার আপনার ওই কাফানের কাপড়টাও আমার আপনার টাকায় হবে না। ভাই আমার আপনার ওই কাফানের কাপড়টাও আমার আপনার টাকায় হবে না। আমার আপনার পণ্যের খুনসিটাও সেদিন খুলে নেওয়া হবে, ঠিক কিনা বলুন? আমি আপনি যত বড় লাট সাহেবের বাচ্চা হই, শুধুমাত্র বেটা ছেলেদের জন্য 3টি কাফানের কাপড় আর মেয়েদের জন্য 5টা কাফানের কাপড় ছাড়া অন্য কিছু নিয়ে যেতে পারবেন না। তাও সেটাও আপনার আপনার কাপড় আপনার নয়। যেদিন আমি আপনি পৃথিবীতে এসেছিলাম, যে কাপড়টা আমি আপনি পরিধান করেছিলাম, ওই কাপড়টা আমি আপনি নিজে পরিধান করতে পারিনি, যে বা কেউ মা বা আত্মীয় স্বজন কেউ পরিধান করাইছিল, ঠিক কিনা বলুন? আমি আপনি মারা যাব, সেদিনও আমার আপনার ওই কাফানের কাপড়টা আমি আপনি পরিধান করে বিদায় নিতে পারবো না। কিসের লাট সাহেবী আমার আপনার, কিসের অহংকার, কিসের জমিদারি? একটুখানি লক্ষ্য করুন, সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন, আয়েশা এই মা তোমার ঘরের ভিতরে কি আমার মাথা শরীফটা বানানো যাবে না? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোনো অসুবিধা হবে না। লম্বা চওড়া ইতিহাস, আল্লাহ নবী বিদায় নিবেন, আল্লাহ নবী ইন্তেকাল করবেন, ঠিক এমত অবস্থাতে নবী আমার অসুস্থ অবস্থায় ঘরের ভিতরে আসেন। আল্লাহ নবীর পাশেতে আম্মা জান হযরত ফাতেমা দাঁড়িয়ে, আল্লাহ নবীর বেটি ফাতেমা বেউ বেউ করে কাঁদছে। হঠাৎ মাত্র ঘরের বাইরে থেকে একটা অজানা মানুষ আওয়াজ দিচ্ছে, কে আছো ঘরের ভিতরে? ঘরের দরজাটা খুলে দাও। আল্লাহ নবীর বেটি ফাতেমা অজানা মানুষের গলার আওয়াজ শুনি থরথর করে কাঁপতে শুরু করে দিলেন। নবী পাকের হুঁশ ফিরে পাওয়ার পরে বেটি ফাতেমাকে লক্ষ্য করে বললেন, ওগো বেটি ফাতেমা, কিসের জন্য কাঁদো মা, বলো না। আল্লাহ নবীর বেটি ফাতেমা বলেছিলেন, আব্বা সাগাল, ওই ঘরের বাইরে থেকে একটা অজানা মানুষ আওয়াজ দেয়, কে আছো ঘরের বাইরে, ঘরের ভিতরে? দরজাটা খুলে দাও। ও আমার আব্বা সাল, এই মানুষটাকে তো আমি ফাতেমা কোনোদিন দেখিনি, এর গলার আওয়াজ তো কোনোদিন শুনিনি। আল্লাহ নবী বেটি ফাতেমাকে লক্ষ্য করে বললেন, ও বেটি ফাতেমা, এই মানুষটাকে তুমি চেনো মা? এই মানুষটা অন্য কেউ নয় মা, এই মানুষটা এমন একজন মানুষ, এই মানুষটা বাপের জাল কবজ করে নিয়ে বাচ্চাগুলোকে এতিম বানায় রেখে চলে যায়। উনি এমন একজন মানুষ, ওই মানুষটা অন্য কেউ নয়, ওই মানুষটা বাপের জাল কবজ করে নিয়ে, স্বামীর জাল কবজ করে নিয়ে স্ত্রীকে বিধবা করে দেয়, কচি বাচ্চার জাল কবজ করে নিয়ে
মা বাপির জাহান কোলটা খালি করে দেয়। ও বেটি ফাতেমা, ওই মানুষটাকে তুমি চেনো মা? ওই মানুষটা অন্য কেউ নাই, উনি হলেন জমদুদ আজরাইল আলাইহিস সালাম। এখনই তোমার আব্বা জানটা কবজ করে নিয়ে তোমাদেরকে এতিম বানিয়ে দিবে। আল্লাহ নবীর বেটি ফাতেমা কাঁদতে 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 গিয়ে দরজাটা খুলে দিলেন। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এসে আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি যদি হুকুম দেন, পারমিশন দেন, আপনার জাহান কবজ করব ইয়া রাসূলুল্লাহ। আমি পৃথিবীর জমিনে কারোর কাছ থেকে পারমিশন নেইনি। নবীর পাগল উম্মত, উম্মতিরা রে, আল্লাহ নবী বিশ্ব নবী জগৎ গুরু জানিয়ে দিলেন। নবী বিদায় নেবার আগে নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, বাবারা বাবারা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় নিব। বিদায় নেবার আগে আমি নবী তোমাদের কাছে দুটি নিয়ামত রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা আও কামা ক্বালা আলাইহিস সালাম। এ আমার সাহাবারা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে দুটি নিয়ামত রেখে গেলাম। এই দুটি নিয়ামত যদি এই দুটি নিয়ামত তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, পৃথিবীর কোনো মানুষ তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলুন, আর একটু প্রাণ খুলে বলুন না সুবহানাল্লাহ। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবী পাকের হাদিস। ভাই, আমরা যারা এখানে আছি, আমাদের কোরআন শিখতে হবে, আমাদের বাচ্চাগুলোকেও কোরআনের তালিম দিতে হবে। কোন বাপ আর মা যদি ছেলে আর মেয়েগুলোকে কোরআন না শিক্ষা দিয়ে মারা যায়, ওই সমস্ত বাপ আর মা গুলোকে খোদার স্পেশাল জাহান্নামে ১৫০০ বছর রাখা হবে। কতদিন বললাম? এই জোরে বলুন, ১৫০০ বছর রাখা হবে। ওই জাহান্নামের একদিনকার সময় হবে পৃথিবীর জমিনে একটা মানুষ ৭০,০০০ বছর বেঁচে থাকলে যে সময় লাগে, ওই জাহান্নামের একদিনকার সময় হবে ওই সময়। তাহলে আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে অন্তত আমরা কোরআনে কারিম শিক্ষা দিয়ে বিদায় নিব। রাজি আছেন? এই জোরে বলেন, রাজি আছেন? কারা রাজি আছেন? ভাই, বাচ্চাগুলোকে অন্তত কোরআনে কারিমের তালিম দেবেন। একটু হাতটা উঁচু করে নারায়ে তাকবীর ধ্বনি দেন তো। নারায়ে তাকবীর, একটু নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, জোরে বলেন, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদের জামান, নারে তাকবীর। ভাই, আমি আপনাদের কাছে যেটা বোঝাতে চেয়েছি সেটার সার মর্ম হচ্ছে, আমার আপনার কবরের জায়গাটা ঠিক করতে হবে, আমার আপনার কবরের খোরাক জোগাড় করতে হবে। কোন মানুষ যদি নামাজ না পড়ে মারা যায়, ওই মানুষটা কবরের জায়গা, কবরের খোরাক জোগাড় করতে পারবে? হ্যাঁ না বলেন? কবরের খোরাক জোগাড় করতে পারবে না। ভাই, লক্ষ্য করুন, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে লক্ষ্য করে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি পৃথিবীর জমিনে কারোর পারমিশন নেইনি জাহান কবজ করার জন্য, শুধুমাত্র আপনার জাহান কবজ করব। ইয়া রাসূলুল্লাহ, পারমিশন নিতে বলেছে আমার আল্লাহ, তাই নিচ্ছি। আপনি বলুন, আপনি কি এখন বিদায় নেবেন না থাকবেন? আপনি যদি থাকেন, আমি আজরাইল ফিরে যাব। নবী
নবী বললেন আজরাইল আপনি যদি ফিরে যান আমার জাহান কি পরে কোনো সময় কবজ করতে আসবেন? বলে ইয়া রাসূলুল্লাহ এখান থেকে ৭০,০০০ বছর পরেও যদি জাহান কবজ করতে হয় তাও করব। নবী বললেন আজরাইল তবে আমার জাহানটা কবজ করবে, আমি আমার একটুখানি আমাকে একটু অপেক্ষা করো, একটুখানি সময় দাও। ভাই আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি বলুন আমার আপনার মরণ নির্ধারিত করা আছে, ঠিক কি না বলুন? এই মরণ নির্ধারিত করা আছে না? আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে জানালেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত। আমার ভাইজানেরা আমার আপনার মরণটা নির্ধারিত করা আছে। 5 মিনিট ওদিকে যাবে না, 5 মিনিট এদিকে আসবে না। ও সোনার মানিকেরা আমার আপনার নবী বিশ্ব নবী আজরাইলকে লক্ষ্য করে বললেন আজরাইল ও ভাই আজরাইল আলাইহিস সালাম আমার ভাই জিবরাইল কোথায় বলুন? জিবরাইল আলাইহিস সালাম একটু দূরে ছিল। আল্লাহর ফেরেশতা আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ জিবরাইল একটু দূরে আছেন। আল্লাহর নবী বললেন আজরাইল ভাই জিবরাইলকে একটু আসতে দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীর দরবার শরীফে এসে হাজির হলেন। আল্লাহ নবী জিবরাইলকে লক্ষ্য করে বললেন ভাই জিবরাইল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিব, কিন্তু আমার হতভাগা উম্মতির দায়িত্ব কে নেবে বলুন? একটু জোরে হবে না? একটু মোহাব্বত করে বলুন না সুবহানাল্লাহ। ভাই কোন নেতা যখন বড় লোক হয়ে যায় ভাই এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে যায়, কেউ বলে যে এই গ্রামবাসী আমার গ্রামবাসীর অবস্থা কি হবে, এ দায়িত্ব কেডা নেবে বলে যায়। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি আমার নবী কেমন নেতা ছিলেন, আর এখন 21 শতাব্দীতে এরা কিরকম নেতা। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর দরবার শরীফ থেকে ফিরে আসলেন। আল্লাহ পাক জিবরাইলকে লক্ষ্য করে বললেন জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের হতভাগা উম্মতির দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। জোরে বলুন। ভাই আল্লাহ কাছে যদি আমাদের অর্পণ না করে যেত, আল্লাহ যদি আমাদের দায়িত্ব না নিত, আমরা যা পাপ করছি ভাই শুকনো মাটিতে আল্লাহ পুঁতে ফেলতো, ঠিক কি না বলুন? আমরা যা পাপ করছি শুকনো মাটিতে পুঁতে ফেলতো। আমেরিকায় আগুন লেগেছে দেখেছেন না ভাই? আগুন আবার উত্তর এলাকায় বুধবার থেকে আগুন লেগেছে। ভাই এগুলো হচ্ছে আল্লাহর গজব। লক্ষ্য করেন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে করোনা, আবার একটা মহামারী দেখা দিচ্ছে। নবী বলেছে আয় আমার সাহাবারা এমন একটা জামান আসবে আমার হতভাগা উম্মতির সময় তসবিহ ছিঁড়ে গেলে তসবির দানা যেমন টপ টপ করে জমিনে পড়ে একটা দানা বাকি থাকে না, কিয়ামতের পূর্বে আমার হতভাগা উম্মতির উপরে আল্লাহ পাকের গজব অটোমেটিক নামতে থাকবে। ভাই সেই জামানায় আমরা এসে পৌঁছেছি, ঠিক কি না? ওগো নবীর পাগল উম্মতিরা আল্লাহ নবী বললেন ভাই আজরাইল আমার জাহানটা কবজ করবি, কিন্তু জাহান কবজ করলে কবজ করাটা কতটা কষ্ট আমি আল্লাহ নবী একটু দেখতে চাই। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার নবীর বুকের উপরে সাদা আঙ্গুলি খানা বসায় দিলেন। আল্লাহ নবী বললেন আজরাইল ও ভাই আজরাইল আলাইহিস সালাম একটুখানি হাতটা উঠায় নাও, দাঁড়িয়ে যাও ভাই আজরাইল। আল্লাহর ফেরেশতা আজরাইল দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ব্যাপারটা কি বলুন না? নবী বললেন আজরাইল জাহান কবজ করা কি এতটা কষ্ট?
আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার তো কষ্টই দেইনি আমি, এত আসানের সঙ্গে পৃথিবীর কোন মানুষের জাহান কবজ করিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল তো সবেমাত্র শাহাদাত আঙ্গুলিখানা আপনার বুকের উপরে বসাই দিলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আল কবরু বাইতুদ দিদান, কবর হলো পোকামাকড়ের বাসা। কিসের বাসা? এই ভাই আমার দিক দেখেন, কবর কিসের বাসা? কথা বলেন। আল কবরু বাইতুদ দিদান, কবর হলো পোকামাকড়ের বাসা। নবী বললেন, কবরের আযাব থেকে পৃথিবীর কোন মানুষ নাজাত পায়নি আর পাবে না। কবরের আযাব যদি কোন মানুষ একবার দেখতে পেত, ওই মানুষের চোখের পানি ফোরাতো না। কবরে এত পরিমাণে আযাব হয়, কোন মানুষ যদি কবরের আযাব দেখতে পেত, ওই মানুষের মুখ থেকে আর কোনদিন হাসি বাইর হতো না। মালিকেরা, বেনামাজির কবরে আমার আল্লাহ ৯৯টা করে অজগর সাপ দিবি। ওটা বললাম, এই জোরে বলুন, অসুবিধা হচ্ছে? ৯৯টা করে অজগর সাপ দিবি। ওই সাপ, একটা সাপ যদি পৃথিবীর জমিনে কোথাও নিঃশ্বাস ফেলে বা দংশন করে, ওই জায়গার গাছগাছালি তরুলতা গুলো পুড়ে ছাই হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আর গাছগাছালি তরুলতা জন্মাবে না। এরকম ৯৯টা করে সাপ বেনামাজির কবরে, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোরের কবরে দেওয়া হবে। ভাই হারামখোরের কবরে, হক ফাঁকি দেওয়া লোকের কবরে দেওয়া হবে। আপনাদের এলাকায় মনে হয় হক ফাঁকি দেওয়া লোক নেই? এরা মনে হয় সব ফেরেশতা নাকি আছে? আছে বেশি। ও আল্লাহর বান্দারা লক্ষ্য করুন, কোন মানুষ যদি, কোন মানুষের বাপ যদি একটা ছেলের নামে জমি লিখে দেয়, মেয়েগুলোর হক ফাঁকি দেয়, শুধু জমিগুলো মেয়ে ছেলেদের নামে লিখে দেয়, টাকা পয়সা গুলো ছেলেদের নামে লিখে দেয়, জেনে রেখে দেয়, হক ফাঁকি দেওয়ার লোকের কবরের দানে টোটাল পৃথিবীর আলেম, হাফেজ, হাজি, গাজী, মোড়ল, মাতব্বরেরা যদি এর কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফোরায়, চোখ দিয়ে রক্ত প্রবাহিত হয়ে যায়, ওর কবরের আযাব আল্লাহ মাফ করবে না। কোন মানুষ যদি কোন মানুষের 4 আঙ্গুল জমি ফাঁকি দিয়ে খায়, জোর করে ঠেলে খায় গাঁর জোরে, ওই মানুষটা মরে যাবার সাথে সাথে ওই মানুষটার গলায় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা 7 তবক জমিন ঝুলিয়ে দিবি। কতটা জমির দরকার আজকে তোর দিয়ে দেবো, বোঝা যাচ্ছে ভাই? লোকের জমি ফাঁকি দিয়ে খাবার স্বাদ মিটিয়ে যাবে, আলতেলার স্বাদ সেদিন মিটে যাবি। ও গো সোনার মানিকেরা, আমি আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলে যাই, আপনারা বিদায় নিবিল কার জন্য? টাকা পয়সা, সোনা দানা, গরিবের মাল আত্মসাৎ করে অনেক নেতা মাতব্বরের আছে। ভাই গরিবের পাওয়া মাল মোড়ল মাতব্বরেরা খেয়ে নাই, বলে মৌলবীর দাওয়াত করাল কেডা? ঠিক কি না বলুন? এর দাওয়াত করার থেকে না করাই ভালো। ভাই আমার দাওয়াত করার দরকার নেই, আপনাদের দোয়ায়, আল্লাহ রহমতে আমি তাবিজ করি ভাই। অন্তত দিন আমার, গতকাল আমি ৮,০০০ টাকা আয় করেছি, আপনারা আমার কাছ থেকে কেড়ে নেবেন, তারও বেশি ধরে নেন ৮,০০০ টাকা। শুনে রেখে দেন, আমি দাওয়াতের আশায় ঘুরি না, আগে দাওয়াত খাতাম ভাই। একজন উঠে আর একজনের পাছায় কাঠিয়ে দেয় আলেমেরা, এই জন্য আমার ভালো লাগে না এটা। এই জন্য ভাই এটা গীবতের পাল্লায় পড়ে যায়। আজ এ দল ছেড়ে সে দল, সে দল ছেড়ে এ দল, শুধুমাত্র আমরা করছি টাকার লোভে ছাড়া, দুনিয়ার লোভে ছাড়া অন্য কিছু।
ও আল্লাহর বান্দা বান্দিরা লক্ষ্য করুন, আমি আপনাদের কাছে বুঝাতে চেয়েছি, একটুখানি লক্ষ্য করুন। ও আল্লাহর বান্দারা, আপনাদের পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে, আমি আপনি বিদায় নিব। আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বিশ্ব নবী আজরাইলকে লক্ষ্য করে বললেন, আজরাইল এত কষ্ট তো আমার হতভাগা উম্মতিরা সহ্য করতে পারবে না। নবী বলেছে মরণের এতটা কষ্ট, মরণের এতটা জাকাতদানি, মানুষ যখন মারা যায় মানুষের এত পরিমাণে পানি পিপাসা লাগে, টোটাল পৃথিবীর পানি যদি ওর কলিজায় ঢেলে দেওয়া যায় পানি পিপাসা বন্ধ হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন টোটাল পৃথিবীর পানি যদি ওই মৃত্যু ব্যক্তির মরণের জাকাতদানির সময় ওর বুকের ভিতরে মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, ওর পানি পিপাসা বন্ধ হবে না। আটলান্টিক মহাসাগর, পারস্য লোহিত সাগর, আরব মহাসাগরের পানি যদি মৃত্যু ব্যক্তির কলিজায় ঢেলে দেওয়া যায়, মৃত্যু ব্যক্তির পানি পিপাসা বন্ধ হবে না। কতটা কষ্ট! আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গুনাহগার উম্মতিরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে একবার করে আয়াতুল কুরসি সূরাটা পড়ে, আমি আজরাইল জানিয়ে দিলাম আপনার ওই সমস্ত হতভাগা উম্মতির জাহাজ আমি আজরাইল কবজ করে নিব। একটা শিশু বাচ্চা তার মায়ের স্থানে দুধ খেতে খেতে ঘুমায়ে পড়ে, ওই বাচ্চাটা বলতে পারে না, ঠিক আপনার হতভাগা উম্মতির জাহাজটা আমি আজরাইল অমন করে কবজ করে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আয়াতুল কুরসি সূরা জানতে গেলে কোরআন শরীফ তো পড়া লাগবে নাকি? হ্যাঁ না বলেন? কপারায় আছে আয়াতুল কুরসি সূরা? হ্যাঁ, 3 পারা। তিলকা রাসূল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান জাল্লাযী ইয়াসবাহু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কোরআন শিখতে হবে তো নাকি? জোরে বলুন। এই আল্লাহর বান্দা বান্দিরা লক্ষ্য করুন, আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বললেন, আজরাইল এত কষ্ট করে আমার গুনাহগার উম্মতি জাহান কবজ করবি। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবেমাত্র তো সাদাত আঙ্গুলি খানা আপনার বুকের উপরে চাপালাম। নবী বললেন, আজরাইল আমি নবী দেখতে পেলাম তুমি জানো পাটটা তুলে নিয়ে আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। মুসা কলিম ভাই জোরে বলুন জিন্দাবাদ। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত জোরে বলুন জিন্দাবাদ। ভাই যে কথা বলছিলাম আপনাদের কাছে, আল্লাহ নবী বললেন, আজরাইল আমি নবী জানো দেখছিলাম উহুদ পাহাড়টা তুলে এনে আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। মরণের কতটা কষ্ট ভাই, মরণের কতটা কষ্ট। আমি আপনাদের অনুরোধ করব, মরণের জাকাতদানি থেকে রক্ষা পেতে গেলে আমাদের আয়াতুল কুরসি সূরাটা পড়তে হবে। ঠিক লম্বা চড় ইতিহাস ভাই জানেরা লক্ষ্য করুন, আমি যে কথা আপনাদের বোঝাতে চেয়েছি, সোনার নবী মধুর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। নবী পাকের ইন্তেকালের পরে আল্লাহ নবী সাহাবাদের ভিতরে মতনৈক্য সৃষ্টি হয়ে গিয়েছে। নবী পাকের একদল সাহাবা বললেন, আল্লাহ নবীর মাজার শরীফটা জান্নাতুল বাকিতে বানানো হোক। এই মাজার শরীফ কোথায় বানানো হবে? এখানে না, বলেন না। আল্লাহ নবীর মাজার শরীফটা জান্নাতুল বাকিতে বানানো হোক। কেউ বা বললেন নবীর মাজার শরীফটা জান্নাতুল মুআল্লায় বানানো হোক। কেউ বা বললেন নবীর মাজার শরীফটা জান্নাতুল মুআল্লায় বানানো হোক। কেউ বা বললেন নবীর মাজার শরীফটা খাদিজার পাশেতে বানানো হোক। কেউ বা বললেন নবীর মাজার শরীফটা মসজিদ নববীর পাশেতে বানানো হোক। কেউ বা বললেন নবীর মাজার শরীফটা কাবা শরীফের পাশেতে বানানো হোক। কেউ বা বললেন নবীর মাজার শরীফটা নবী পাকের আব্বা আম্মা শুয়ে আছে আবাবক নামক জায়গায়, ওখানে বানানো হোক। নবী সাহাবাদের ভিতরে মতনৈক্য সৃষ্টি হয়ে গিয়েছে। আল্লাহ নবীর একদল সাহাবা বললেন, আয় নবী সাহাবারা, আমাদের নবী জীবিত থাকাকালীনই বেশি সময় আম্মা জান হযরতে আয়েশা ঘরেতে থাকতেন। চলো না, আম্মা জান আয়েশার কাছেতে নবী মাজার শরীফ সম্পর্কে কোনো আলোচনা করেছে কিনা একটু শুনে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের সমস্ত সাহাবারা সমাবেতভাবে আম্মা জান আয়েশার কাছে চলে গেলেন। একটু প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ছয় মাস গর্ভী যখন নবী সে পিতা মারা যায়, 6 বছরে এতিম নবী মাতা কি দিন হারায় হারায় নবী, হারায় নবী মাতা পিতা কেঁদে কেঁদে বুক ভাসায়। 8 বছরে দয়ার নবীর দাদা মারা যায়, কে আছে আর এ ভাবিতি এতিম মাতায় হাত বুলায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবী সাহাবারা সমাবেত ভাবে আম্মা জান আয়েশা দরবারে চলে গেলেন। ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবী বিদায় নিয়েছে, আমরা সর্বহারা হয়ে গেলাম। মা জননী গো, বলো না বলো না বলো না, আমাদের নবী কি মাজার শরীফ সম্পর্কে তোমার কাছে কোনো আলোচনা করেছে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ নবীর সাহাবারা, নবী একদিন আমার উরুর উপরে মাথা দিয়ে শুয়েছিল। নবী আমাকে প্রশ্ন করেছিল, জিজ্ঞাসা করেছিল, আয়েশা আমার ইন্তেকালের পরে আমার মাজারটা কোথায় বানাবে? আমি গোটা পৃথিবীর জমিনের কথা বললাম। নবী না বললেন। সর্বশেষ আমি নবীর ঘাড়ে দায়িত্বটা দিয়ে দিলাম। নবী আমাকে লক্ষ্য করে বললেন, আয়েশা তোমার উরুর উপরে মাথা দিয়া তোমার ঘরের ভিতরে যে জায়গায় যে অবস্থায় শুয়ে আছি এই জায়গায় কি আমার মাজার শরীফটা বানানো যাবে না? এ নবী সাহাবারা, আল্লাহ নবী আমার ঘরের ভিতরে মাজার শরীফটা বানাতে বলেছি। আল্লাহ নবী সাহাবারা আম্মা জান আয়েশার ঘরের ভিতরে মাজার শরীফটা বানালেন। আম্মা জান হযরতে আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সম্পর্কে বলতে বলতে বলেছেন, আমার নবী জীবিত অবস্থায় আমার ঘরেতে যেমন ছিলেন, আমি নবী, আমি আয়েশা, আমি দেখতে পেলাম আমার প্রাণের স্বামী আমার নবী মরণের পরও আমার ঘরেতে তেমন বিদ্যমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা বললেন, আমি রাত 12টা, 1টা, 2টো, 3টে নাগাদ আমার নবীর মাজার জিয়ারত করতাম, কোনো অসুবিধা হতো না। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি আপনাদের বোঝাতে পারলাম আমার নবীর ইন্তেকালের পরে, ইন্তেকালের আগে নবীর মাজার শরীফের জায়গাটা ঠিক করেছে? এই বোঝাতে পারলাম? হ্যাঁ না বলেন? তাহলে পারলাম বোঝাতে। আমাদের মুসাফির ইমাম ইমামে আজম নিজের কবরটা খুঁড়ে 7000 বার কোরআনে কারীম খতম পড়েছে। আমরা একবারও সারা জীবনে একবারও কোরআন শরীফ পড়তে পারি না, ঠিক কি না বলুন? আমরা এই হানাফি মাযহাব বলে কি করে দাবি করি? এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতদর্শের মানুষ বলে কি করে দাবি করি? নবীর ইন্তেকালের পরে খলিফা পদে নিযুক্ত হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই আবু বকর কবরের জায়গা ঠিক করেছিল বলে মনে হয় আপনাদের? হ্যাঁ না বলেন? না বলছেন কেন? আবু বকরও নিজের কবরের জায়গাটা ঠিক করেছিল। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? ভাই আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর একদিন আম্মা জান আয়েশার কাছে চলে গেলেন। ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তোমার আব্বা এসেছি মা, আমি আবু বকর তোমার কাছে এসেছি মা, আমি আবু বকর, আমার ঈমান আর আমল বড় দুর্বল। ও মা আয়েশা আমার বড় ভয় হয়, আমার কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করবে জানি না। ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তোমার আব্বা, তোমাকে নবীর সঙ্গে বিয়ে দিয়ে উপকার করতে পেরেছি কিনা বলো না। এ আয়েশাকে নবীর সঙ্গে বিয়ে দিয়ে আয়েশা আম্মা জান আয়েশার উপকার হয়েছে না অপকার হয়েছে? এই জোরে বলুন। উপকার হয়নি ভাই? উপকার হয়েছে। ভাই আবু বকরকে চেনেন আপনারা? হ্যাঁ না বলতে হবে। আবু বকরকে চেনেন? আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবা আবু বকর বলছে, আয়েশা আমার বড় ভয় হয়, আমার কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করবে জানি না। আমার আপনার নবী সোনার নবী বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী আবু বকর সম্পর্কে বলতে বলতে বলেছেন, আয় নবীর পাগল উম্মত, উম্মতিরা লক্ষ্য করো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 10 জন সাহাবাকে জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিলেন। কি বললাম? 10 জন সাহাবাকে জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিলেন। 1 নম্বরে কে ছিলেন? এই জোরে বলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ যদি বলে আমার কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করবে জানি না, ও আয়েশা আমার বড় ভয় হয়। আমরা তো উদম ছাড়ের মতো ঘুরে বেড়াচ্ছি, আমাদের কবর আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবে বলো না? একটু বিবেককে দিয়ে জিজ্ঞাসা করি না? নবীর পাগল উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর সাহাবা আবু বকরকে আমার আল্লাহ 1 নম্বরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। নবী আমার আবু বকর সম্পর্কে বলতে বলতে বলেছেন, গোটা পৃথিবীর ইমানদার নরনারীর ঈমান আর আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার সাহাবা আবু বকরের
ঈমান আর আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমার সাহাবা আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন, একটু মহব্বত করে বলা যাবে না? যেমন একজন মানুষ যদি বলে আমার কবরের উপায় কি হবে, আমার আপনার কবরের উপায় কি হবে, আমি একটু কি বিবেককে দিয়ে জিজ্ঞাসা করেছি ভাই আমার আপনার কবরে মুনকার নাকি ফারিস্তা এসে মারবে, লোহার মুগুর দিয়ে রুমাত নামেও ফারিস্তা এসে মারবে ভাই, 70 গজ মাটির তলায় চলে যেতে হবে, আবার ওখান থেকে চুলের মুঠো ধরে টেনে তুলবে। এই মুগুরটা রাস্তার ধারে পাইলিং কথা মুগুর বলে মনে হয়, এই হ্যাঁ না বলে, এই মুগুরটা কিরকম মুগুর? হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তার কিতাবের ভিতরে, নবী এই মুকুটটা সম্পর্কে বলতে বলতে বলেছেন, রুমাত নামীয় ফারিস্তার হাতের মুকুটটা যদি আস্তে আস্তে উহুদ পাহাড়ের উপরে রাখা হয়, উহুদ পাহাড়টা জমিনের সমতল হয়ে যাবে। উহুদ পাহাড় কয়েক মাইল দূরত্ব, লম্বা। জন যুবক মাঝে হাজিরা উঠতে গেলে ভাই উঠতে পারে না, হাঁটু ব্যথা হয়ে যায়। এই উহুদ পাহাড়টা যদি জমিনের সমতল হয়ে যায়, আমি আপনি সলিমউদ্দিন রইসউদ্দিন এক বাড়িতে কোথায় চলে যাব ঠিক ঠিকানা নেই। ভাইজানের আব্বা জানে রুহের মাগফিরাতের জন্য সাবরেসানির মাজলিস, তাই কবর সম্পর্কে একটু আপনাদের জানিয়ে যায়। আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর দুই রাকাত নামাজ পড়তেন, দু কদম কোরআন শরীফ পড়তেন। আবু বকরের পায়ের গোড়ালি ফেটে রস বাইর হতো। আবু বকর শেষ রাতে আমার আল্লাহ দরবার শরীফে এত কাঁদা কাঁদতে, আবু বকরের দাড়ি মোবারক ভিজে যেত, জুব্বা মোবারক ভিজে যেত। আবু বকর আল্লাহ দরবার শরীফে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি আবু বকর, আমাকে মানুষ না বানায়া আল্লাহ আপনি যদি আবু বকরকে জঙ্গলের জানোয়ার বানায় পাঠাতেন, আবু বকরকে ময়দানে মাহশূরের দিনে কৈফিয়ত দিতে হতো না। এমন একজন মানুষ যদি কবরের চিন্তা করে, আমাদের কি শুধু উপরের চিন্তা করতে হবে নাকি? আমাদের কি শুধু উপরের চিন্তা করতে হবে? নবীর পাগল উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবা আবু বকরকে আপনারা চেনেন না। আবু বকর রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, ঠিক এমত অবস্থাতে আবু বকর জামানায় হযরত ওমর বললেন, একজন ওই দূরে একটা মহিলা, অন্ধ মহিলার স্বামী নাই, বাচ্চা কাচ্চা কেউ নাই, এই মহিলার তত্ত্বাবধান করার মানুষ নাই, খেতে তোমার মানুষ নাই, কিন্তু এই মহিলাটাকে কে খেতে দেয়? হযরত ওমর বললেন, আমি একদিন ঈশার নামাজ পড়ে, হযরত ওমর বললেন আমি একদিন ফরজের নামাজ পড়ে চলে গেলাম ওই বৃদ্ধ মহিলার বাড়িতে গিয়ে বললাম, মা চনুনি, সালাম দিলাম, দিয়ে বললাম, মা চনুনি আপনার তো কেউ নাই, এই জঙ্গলের ধারে বাস করেন, মা আপনার তত্ত্বাবধান দেখভাল করার দায়িত্ব আমাকে একটু দেবেন, আপনাকে একটু খেদমত করবে না, খেদমত করব, আপনি কি একটু দেবেন? ওই মা বলল, বাবা তুমি কে, তুমি চলে যাও, এই দায়িত্ব আমার তত্ত্বাবধান একজন করে, তুমি চলে যাও।
হযরত ওমর বললেন, কি এই মহিলা তত্ত্ববোধন করে? আমি ওমর একটু জানতে চাই। হযরত ওমর বললেন, আমি তারপরের দিন আমি তারপরের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে গেলাম। গিয়ে সকালবেলা বুড়িমা কি জিজ্ঞাসা করলাম, বুড়িমা, ও মা বুড়িমা, তোমার তত্ত্ববোধন করতে কি আমার নেবি? বাবা চলে যাও, আমার খাওয়া দাওয়া, গোসল করানো, পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করা সব শেষ হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা হযরত ওমর বললে, ওমর অবাক হয়ে গেলেন, কে এই বুড়িমা তত্ত্ববোধন করে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, আমি দ্বিতীয় তৃতীয় দিন ঈশার নামাজ পড়ি বুড়িমার ঘরের কাছে গিয়ে হাজির হলাম। দেখতে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে গেলাম, দেখতে পেলাম একটা বৃদ্ধ মানুষ টুক 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 করে বুড়িমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। বুড়িমাকে খাওয়া দাওয়া শেষ করলেন। বুড়িমাকে সমস্ত পায়খানা পেচ্ছাপ গুলো পরিষ্কার করে বুড়িমার কাছ থেকে বিদায় নিবি। হযরত ওমর বললেন, আমার বিনা হুকুমে বুড়িমার দেখভাল করার স্বাদ আমি ওমর মিটাইয়ে দিব। আমি এই উলঙ্গ তলোয়ার দিয়ে দুখণ্ডিত করে দিব। কে এই মানুষটা এই বুড়িমার তত্ত্ববোধন করে? আমি ওমর আজকে না দেখে শুনবো না। হযরত আবু বকর ওই বৃদ্ধ মানুষটি, ভাইজানেরা, বুড়ো মানুষটি টুকটুক করে চলে যাচ্ছেন। ঠিক এমন অবস্থাতে ওমর হাত ধরে ফেললেন, দাঁড়িয়ে যাও। কে তুমি? দাঁড়িয়ে যাও। বৃদ্ধ মানুষটি বললেন, আমি হযরত আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? ওমর চত্বর করে কাঁপতে শুরু করে দিয়েছে। নবীর বিশিষ্ট সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবী সাহাবা আবু বকর আপনার এই পবিত্র হাত দিয়ে আল্লাহর নবীকে কাঁধে করে মক্কা থেকে মদিনায় নিয়ে গিয়েছেন। এই পবিত্র হাত দিয়ে আল্লাহ নবীর সঙ্গে কত দেখভাল করেছে। আপনি পবিত্র হাত দিয়ে বুড়িমার নাপাক পেচ্ছাপ পায়খানা গুলো পরিষ্কার করে। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর ভেউ ভেউ করে কাঁদছিলেন আর বলছিলেন, ও ভাই ওমর, জীবনে দান খয়রাত করেছি, সব মানুষ জানে, নামাজ পড়েছি মানুষ জানে, আমি আল্লাহর কাছে এক নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাওয়া চাওয়া সকলেই জানে। এমন একটা ইবাদত আমি করতে চলেছিলাম, পৃথিবীর কোন মানুষ যাতে না দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ওমর, আজকের আমার এই আমলটাও তুমি দেখতে পেলে, জানতে পারলে। ভাই ওমর, আমি যতদিন জীবিত থাকবো কারোর সঙ্গে বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমাদের এমন আমল করতে হবে, সেই আমল যেন পৃথিবীর কোন মানুষ না দেখানো হয়। আমার এই আমলের বিনিময়ে আল্লাহ যেন আমার জান্নাতুল ফিরদাউস নসিব করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই একটু জোরে হবে না? আবু বকরকে আপনারা চেনেন? ভাই আবু বকরের মতন এমন একজন মানুষ যদি কবরের চিন্তা করে, আমার আপনার কি শুধু কবরের চিন্তা করতে হবে? জোরে বলুন। নবীর পাগল উম্মাত উম্মাতিরা একটু কান্না খাড়া করে শুনে রেখে দিন। আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবা আবু বকর আম্মা জান আয়েশার কাছে চলে গেলেন। ও
আয়েশা আমি তোমার আব্বা এসেছি মা, আমি তোমার আব্বা তোমাকে নবীর সঙ্গে বিয়ে দিয়ে উপকার করতে পেরেছি বলো না। আয়েশা বললেন আব্বাজান আপনি যে উপকার করেছেন পৃথিবীর কোন বাপ মেয়েকে এমন উপকার করতে পারবে না। জোরে চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আয়েশা বললেন আব্বাজান আপনি আমার নবীর সাথে বিয়ে দেওয়ার কারণে, আব্বাজান আপনি আমার নবীর সাথে বিয়ে দেওয়ার কারণে আমার কবরে চিন্তা রাখলেন না, আমার জাহান্নামের চিন্তা রাখলেন না, আমার ফুলসিরাতের চিন্তা রাখলেন না, আমার আযাবের চিন্তা রাখলেন না। আব্বাজান আপনি যা উপকার করেছেন পৃথিবীর কোন বাপ মেয়েকে এমন উপকার করতে পারবে না। আর একবার চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাই আমরা মেয়েগুলোর বিয়ে দেই দাঁড়িয়ে পেচ্ছাপ করা মায়াকাল্লাহদের সাথে, ঠিক কিনা বলুন? হ্যাঁ না বলেন? এমনও মায়াকাল্লাহ আছে ভাই মেয়ে বিয়ে দিয়েছি সারা জীবন ধরে গাঁজা টানে, ভাই আছে না নেই? এখন অধিকাংশ মুসলমানের ঘরের ছেলেরা মদের সঙ্গে জড়িত, ঠিক কিনা বলুন? মদ বাদ দিয়ে কাশির সিরাপ খাচ্ছে, বলছে সুদ খাইনি তাই কি হয়েছে, ব্যাস খাই। সুদ খাওয়া হারাম তাই ব্যাস খাচ্ছি, মদ খাওয়া হারাম তাই কাশির সিরাপ খাচ্ছি, ঠিক কিনা বলুন? ভাই আমি এক জায়গায় তদবির করতে গিয়েছি, ছেলেটা দুদিন ঘুমিতে ওঠে না। আমি গিয়ে যে মানুষের ক্ষতি কিছুই পাইনি। আমি বললাম ভাই এর কাছে কিছুই নেই। আমাদের হুজুর আল্লামা যারা তাহাজ্জুদের নামাজ পড়তে নিয়ে যেত তাদের হাজির করেই তদবির করি ইনশাআল্লাহ। যাই হোক আপন জায়গায় আমি বললাম এর কাছে তো কিছুই নেই, ব্যাপারটা কি একটুখানি বলুন। তারা বলল ভাই এ 2 বোতল কাশির সিরাপ খেয়ে 2 দিন ঘুমিয়ে মরছে। এরকম মায়াকাল্লাহ আছে না নেই? ভাই নদিয়া জেলার হাতিশালায় জলসা করতে গিয়েছি, একজন ধরে নিয়ে গেছে হুজুর আমার এই ভাইটা গাঁজা খায়, আর যারা গাঁজা খায় দেখবেন এই গাঁজা করতে মুখ গুলো পাছা গুলো বুড়ো গরুর ফুঙা মতো হয়ে যায়, এই ঠিক কিনা বলুন? শুকিয়ে বুড়ো গরুর ফুঙা মতো হয়ে যায়। এরা বউ ছেড়ে দিতে রাজি, গাঁজা ছাড়তে রাজি না, ঠিক কিনা বলুন? আমি বললাম ভাই তোরে ভাই বউ ছেড়ে দেবে গাঁজা ছাড়বে না। কিছুদিন পরে শুনতে পেলাম সে শালা হারামখোর গাঁজা খেয়ে চিত হয়ে পড়ে এক নদীর ধারে পড়ে মরে গেছে। ভাই আমি অনুরোধ করব অন্তত মেয়েগুলোকে ভালো জামাই দেখে, নামাজি পরেশগার জামাই দেখে বিয়ে দেয়, তাহলে কবরে গিয়ে আপনি আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস হয়তো আমার আপনার কপালে জুটে যেতে পারে। নবীর বিশিষ্ট সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশাকে বললেন আয়েশা ও আয়েশা আমি যদি উপকার করে থাকি মা আমার বড় ভয় হয় আমার কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করবে জানি না মা। ও মা আয়েশা তোমার ঘরেতে আমার দয়ার নবী শুয়ে আছে, নবী পাকের পাশেতে যে জায়গাটা পড়ে আছে মা ওই জায়গাটা কি আমি আবু বকর আমার জন্য বরাদ্দ করা যাবে না? চিল্লায়ে বলুন, একটু জোরে হবে না? ভাই আমি আগেই বলেছি আমাদের কবর যদি সুদখোর ঘুষখোর মদখোর হক ফাঁকি দেওয়া লোকের কবরের পাশে পড়ে, ঘুষখোরের কবরের পাশে পড়ে, ভাই এদের কবরে আযাব হবে। ও আযাবেরাও তো আমার আপনার কবরে আসতে পারে। মরণের আগে কবরের জায়গাটা ঠিক করে যেতে হবে। আল্লাহ নবীর
বিশিষ্ট সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরকে আপনারা চেনেন না ভাই? কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেদিন বলবেন লিমালিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, 23 পারা সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ বলেছেন লিমালিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের গা রাজিত্ব কার, আজকের গা বাদশাহী কার? আমার আল্লাহ অন্য জায়গায় বলেছেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আমার পাপিষ্ঠিত বান্দারা, তোরা আমার নেককার বান্দাদের দল থেকে আলাদা হয়ে যা, পৃথক হয়ে যা। সেদিন কোথায় যাবেন ভাই? কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে যাবার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করবে। আমার আল্লাহ পাকের সামনে সেদিন আমার নবী আবু বকরকে পাঠিয়ে দিবি, আয় আমার সাহাবা আবু বকর চলে যাও বাবা, আমার আল্লাহর সামনে তোমাকে সর্বপ্রথম আসামি হিসাবে পাঠালাম। জোরে বলুন। আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবা আবু বকর আল্লাহর সামনে গিয়ে হাজির হবেন। লব্বাইক আল্লাহ, আমি হাজির দিলাম, আমি হাজির আছি। আমার আল্লাহ বলবেন আবু বকর তুমি আমার জন্য কি নিয়ে এসেছো বলো। আবু বকর আল্লাহর সামনে এতটুকু কথা বলার সাহস পাবে না, আল্লাহর সামনে বলার সাহস পাবে না। আল্লাহ আপনি 10 জন সাহাবার ভিতরে 1 নম্বরে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, এ কথা আবু বকর আল্লাহর সামনে বলার সাহস পাবে না। আবু বকর আল্লাহর সামনে এ কথা বলার সাহস পাবে না। আল্লাহ আমি আবু বকর 2 রাকাত নামাজ পড়তাম, 2 খতম কোরআন শরীফ পড়তাম, এ কথা আমার আল্লাহর সামনে আবু বকর বলার সাহস পাবে না। পায়ের গোড়ালি ফেটে রস বাহির হতো, এ কথা বলার সাহস পাবে না। সেদিন আল্লাহর ভয়ঙ্কর আওয়াজ শুনে টোটাল পৃথিবীর নবী রাসূলরা পর্যন্ত থরথর করে কাঁপবে। কোথায় সেই সমস্ত রাজা বাদশা মহারাজারা, নারী পুরুষরা পাছা হেলায়ে দলিয়ে পৃথিবীর জমিনে বেড়াতো, কোথায় তারা আজকে? এই নবী পাকের পাগল উম্মত উম্মতিনা, আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। আল্লাহ আপনার নবী বলেছেন গোটা পৃথিবীর ইমানদার নর নারীর ঈমান এক পাল্লায় রাখলে আমি আবু বকর আমার ঈমান আর আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আবু বকর আমার ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহর সামনে আবু বকর এ কথা বলার সাহস পাবে না। আল্লাহ বলবে আবু বকর আমার আবু বকর তুমি আমার জন্য কি নিয়ে এসেছো বলো। কি নিয়ে এসেছো? আমরা আল্লাহর সামনে কি নিয়ে যাব? কৈফিয়ত চাবে না ভাই? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন আর ইনসানকে পাঠিয়েছে ইবাদত উপাসনা করার জন্য, পাকামো মেরে খাওয়ার জন্য পাঠায়নি আল্লাহ। এ সোনার মালিকেরা, ও নবীর পাগল উম্মত উম্মতিনানি, একটুখানি লক্ষ্য করুন। আমি সাইফুদ্দিন আপনাদের কাছে বলে যাই, আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সেদিন আল্লাহর সামনে এতটুকু কথা বলবে, আল্লাহ ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি আবু বকর আমার আপনার দিনের জন্য
আমার সময় সম্পত্তি নবীর কদমের তলে কুরবান করে দিয়েছিলাম। জোরে বলুন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এ নবীর পাগল উম্মত উম্মতিরা রে, আমি আপনাদের বোঝাতে চেয়েছি আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর কোরআনের মর্যাদা বজায় রাখতে হবে। আবু বকর বাড়িতে গিয়ে স্পেশাল কোরআনের জন্য একটা ঘর বানিয়েছিলেন। ভাই আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের মানুষ, আপনাদেরকে বলবো প্রায় দেখেছেন 500-র অধিক বা 1500-এর অধিক কেরালা মডেল মক্তব চলছে। ভাই এই মক্তবে বাচ্চা থেকে নিয়ে বাপ বেটা সকলের পড়ানো হয়। এই কেরালা মডেল মক্তবটাই ভাই কোরআনের তালিম দেওয়া হয়। এই কোরআন যদি কোনো বাপ আর মা বাচ্চাকে শিক্ষা না দিয়ে মারা যায়, আমি অনুরোধ করব ওই বাপ আর মাকে খোদার স্পেশাল জাহান্নামে থাকতে হবে। আমার মতন একদল ফাটা চোটা মৌলবি আছে, তারা এজাতকে শিক্ষা না দিয়ে এজাতে রক্ত শোষণ করে খেয়েছে। ঠিক কিনা বলুন? আমি 1 মিনিট একটুখানি সময় নিচ্ছি। আপনারা বলুন, আমরা আলেমেরা দাবি করি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা হলাম নবীর ওয়ারিস। আমরা স্টেজে বসে জলসা করি আর বলি আল্লাহর নবী খাদিজার কোটি কোটি সময় সম্পত্তি ইসলামের পদতলে ব্যয় করেছে। ঠিক কিনা বলুন? এই ঠিক কিনা বলুন? ইসলামের পদতলে ব্যয় করেছে। ভাই আপনারা বলুন, 1 দিন 2 দিন 3 দিন 7 দিন খাওয়া হয়নি, নবী পেটে পাথর পেতেছে, আমরা ওয়াজ করব, বলবো 10,000 20,000 50,000 টাকা না দিলে জলসা করতে যাব না। আমরা নবীর ওয়ারিস না নবীর শত্রু? এই জোরে বলুন। কি আমরা যারা টাকা চেয়ে নেই এরা নবীর শত্রু। এরা যারা লক্ষ্য করুন, মুজাদ্দেদে জামান দাদা হুজুর বলেছেন, যারা ইশারা ইঙ্গিত করে টাকা চেয়ে নাই এরা হারাম মাল উপার্জন করে বাড়ি নিয়ে যায়। ভাই এই টাকা চাওয়া মালদের ওয়াজ শুনলে ওয়াজ শোনা হারাম, এদের বাড়িতে পেচ্ছাপ করা হারাম, পানি ভাত তো খাওয়া দূরে থাক, এদের বাড়ি পেচ্ছাপ করা হারাম, এদের সঙ্গে মোসাবা করাও হারাম। এই সমস্ত হারাম খোর আলেমদের ভিটেই তোলে যারা, তারাও যেমন হারাম খোর, যারা এই টাকা চেয়ে নাই এরাও তার থেকে ডবল হারাম খোর। অনুরোধ করব, দাদা হুজুর বলেছে জলসা করতে গিয়ে রাহা খরচ চেয়ে নেওয়া যায়। 50,000 টাকা রাহা খরচ বোকাপাড়ায় টাকা ভাঙাতে এসো, এ জাতকে মূর্খ বানিয়েছে, এ জাতকে শিক্ষা দেয়নি। যে জাতকে আমরা শিক্ষা দিতে গিয়েছি আমাদের মুখে বাড়ি মারছে, বলছে এরা সাফি মজাবের। এই বলছে না? বলছে না? একদল বলছে এরা সাফি মজাবের মানুষ, ইমাম শাফি জান্নাতি না জাহান্নামী? এই জোরে বলুন, জান্নাতি ঠিক কিনা? 4 মুজাবের 1 মুজাম, ইমাম শাফি জান্নাতি। ভাই যারা বলছি ইমাম শাফির মানুষ, কিছু সময়ের জন্য মেনে নিলাম আমরা ইমাম শাফির দলে, কিন্তু তোরা তো ফেরাউনের দলে। তোরা তো ফেরাউন খোদাই দাবি করেছিল, ফেরাউন খোদাই দাবি করেছিল জাতকে মূর্খ বানানোর জন্য। ঠিক কিনা বলুন? আজ জাতকে শিক্ষা দেয়নি। আপনারা জানেন বসিয়াট হুজুর দাদা হুজুর জীবিত থাকাকালীনই ভাই টোটাল পশ্চিম বাংলায় একটা দেওবন্দি টাইটেল মাদ্রাসা ছিল না। আজ 65টা টাইটেল মাদ্রাসা ওদের, আমাদের 2 থেকে 3টে টাইটেল মাদ্রাসা। আমরা শুধু বিলাসিতা করে খেয়েছি আর বেড়াইছি। অনুরোধ করব আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলবো, ভাই আপনারা 50,000 30,000 টাকার আলেম ভিটেই না তুলে ওই টাকাগুলো দিয়ে আপনাদের বাচ্চাগুলোকে অন্তত শিক্ষা দেন, তাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সেই বাচ্চাগুলো আপনার আমার কবরের ধারে গিয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ভাড়াটে
আলেমের চোখের পানির থেকে আপনার ওই বাচ্চার চোখের পানি আল্লাহ বিদ্যুতের গতিতে কবুল করে নিয়ে মা বাপের কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আপনাদের সম্মুখে বন্ধুবার